আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, সবাই কেমন আছেন? এখানে দেখুন মালচিং পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ফলন। এখানে কিন্তু একসাথে দুই ফসল চাষ করা হয়েছিল। এখানে লাউয়ের সাথে হচ্ছে শসা সাথী ফসল হিসাবে চাষ করা হয়েছে। এটা কিন্তু মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে, যার কারণে কিন্তু শসা আলহামদুলিল্লাহ অনেক ফলন পাওয়া গেছিল। সেই সময় কিন্তু শসার দাম ছিল আপনার 40 টাকা 50 টাকা হচ্ছে পাইকারি। বর্তমানে কিন্তু অনেক ভালো দাম আছে। আর লাউ চাষ করা হয়েছে এখানে। দেখুন শসা এখন শেষ, আর এখন লাউ ধরা শুরু। দেখুন জালির কি অবস্থা, একসাথে দুই ফসল। বর্তমান আমাদের যে পরিবেশ পরিস্থিতি, সার ওষুধের যে দাম, সেই ক্ষেত্রে বিবেচনা করলে কিন্তু খালি ওই এক ফসল নিয়ে পড়ে থাকলে হবে না। দেখতে হবে কিভাবে কি করলে আরো বেশি লাভবান হওয়া যায়, কি করলে ভালো হবে, সেটাই কিন্তু আমাদের করতে হবে। দেখুন পুরো জমিতে কিন্তু কদু আজকেও কাটা হয়েছে। কদুর বাজারও কিন্তু ভালো আছে, 40-50 টাকা করে পিস যাচ্ছে এখনো। দেখুন মালচিং, প্রচুর পরিমাণে লাউ। দেখুন জালি কিন্তু প্রচুর জালি আছে। ওই সাইড দিয়ে কিন্তু শসাও আছে, দেখাচ্ছি আপনাদের। এই সাইডে যদি লক্ষ্য করেন দেখেন শসা কিন্তু এখনও আছে এই সাইডে। আর পাশাপাশি হচ্ছে এই যে লাউ, দেখছেন খুবই সুন্দর। দেখুন লাউর জালির অবস্থা। বর্তমান কৃষক কিন্তু কোনো ফসলের দাম পাচ্ছে না, সার ওষুধের দাম বেশি, বস্তাপ্রতি 500-600 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এর কোনো সমাধানই হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সুন্দরভাবে আমাদের ফসল চাষ করতে হবে। দেখুন কদুর দেখতে কত সুন্দর। কদু কিন্তু একদিন পর পরই ছেঁড়া যায়। দেখুন এখানে শসাও আছে। পরন্ত বিকেলে আবহাওয়াটা কিন্তু প্রচুর সুন্দর লাগতেছে। এই বিষয়ে আপনারা যদি পুরোপুরি ভিডিও চান, কিভাবে কি করলে ভালো হবে বা আমরা কিভাবে চাষ করি এই কদু, শসা, আরও অনেক ফসল আছে যেগুলো আমরা চাষ করে থাকি, সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলবেন আমাদের। আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দিব এবং সকল পরামর্শ শেয়ার করার চেষ্টা করব। বাই বাই।